টানা ৬ বছর ধরে খরায় ভুগছে ইরানের রাজধানী তেহরান। গত এক শতকের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এবার। পরিস্থিতি এতটাই শোচনীয়, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কায় তেহরানের বাসিন্দারা। দেশটির সরকারি তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় ২০২৫ সালে বৃষ্টিপাত কমেছে কমপক্ষে ৯০%। তেহরানে সুপেয় পানি সরবরাহের প্রধান ৫টি উৎসের একটি কারাজ নদীর আমির কবির বাঁধ। কর্তৃপক্ষের দাবি, এই বাঁধে এখন পানি আছে মাত্র ১,৪০,০০,০০০ ঘনমিটার, যা বাঁধটির মোট ধারণ ক্ষমতার মাত্র ৮%। দুর্ভাগ্যবশত পর্যাপ্ত বৃষ্টি হয়নি। গত বছরের তুলনায় এবছর বৃষ্টিপাত ৯০ থেকে ৯২% কমে গেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরানের জলধারগুলোতে পানির স্তর ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আগামী ২ সপ্তাহের মধ্যে বৃষ্টির দেখা না পাওয়া গেলে তেহরানে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে সুপেয় পানির সরবরাহ। এমন পরিস্থিতিতে রাজধানী খালি করা লাগতে পারে বলে শঙ্কা পেজেশকিয়ানের। নজিরবিহীন সংকট মোকাবেলায় রাতে পানি সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বাসিন্দাদের পানি সংরক্ষণের পরামর্শও দেয়া হচ্ছে। রাতে বাসিন্দারা যখন ঘুমিয়ে থাকেন তখন আমাদের পানির চাপ শূন্যে নামিয়ে আনতে হতে পারে। এই ব্যবস্থা পানির অপচয় রোধে সাহায্য করবে, তবে এটি জনসাধারণের অসুবিধার কারণও হতে পারে। তাই আমরা নাগরিকদের জল সংরক্ষণের ট্যাঙ্ক স্থাপনের জন্য অনুরোধ করছি। পানি সংকটে জলবিদ্যুৎ উৎপাদনও বাধাগ্রস্ত, তাই তীব্র বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে বাসিন্দারা। এর আগে পানি সাশ্রয়ের জন্য গত গ্রীষ্মে জুলাই ও আগস্ট ২ মাস জুড়ে তেহরানে সপ্তাহে ২ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।